যে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে জনগণ দায়িত্ব দিয়েছে রাষ্ট্র রিফর্মের জন্য, সংস্কারের জন্য, এই কমিশন যদি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে না তাকিয়ে কোনো একটি বা দুটো নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকে, তাহলে এই কমিশনের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না, আমার দল বিশ্বাস করে না। আজকে দেখেন, আজকে আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করেছি। 7 সদস্য না 5 সদস্যের সার্চিং বডি হবে, এটি কিন্তু গতকালকে আলোচনা হয়েছিল। গতকালকে বড় একটি রাজনৈতিক দল 7 সদস্যের পক্ষে ছিলেন, এই জন্য কালকে সিদ্ধান্তে আসতে পারি নাই। আর আজকে যখন ওই বড় দুটো দল 5 সদস্যে একমত হলেন, সাথে সাথে সিদ্ধান্ত হয়ে গেল। এখন আমাদের বক্তব্য এই যে আমরা সরকার তথা জনগণের যে টাকা নষ্ট করে এই যে বৈঠকগুলো হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা আমরা রাজনৈতিক দলগুলো এখানে সময় ব্যয় করে আলোচনা করছি, এই আলোচনার তো কোনো মানে হয় না। এই কমিশনের উচিত আপনি ওই 2-3টা দলের সাথে আলাদা করে মিটিং করেন, সিদ্ধান্ত নিয়ে আসেন, তারপরে আমাদেরকে থ্রো করেন। এই জন্য আমরা নাম দিয়েছি, বাকি অন্যান্য দলগুলো আমরা হচ্ছে ওই জাতিসংঘের সাধারণ অধিবেশনের মতো, আমরা জেনারেল অ্যাসেম্বলি, আর তারা ওই 2-3টা দল সিকিউরিটি কাউন্সিল, মানে এরকম একটা অবস্থা। তো এরকম হলে তো ভাই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আমরা গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এটি একটা পয়েন্টে আমরা সিদ্ধান্তে আসতে পারি নাই। এর আগে ওই দুটো দল ওই আপনার কিভাবে কেয়ারটেকারের প্রধান নির্ধারণ হবে এ বিষয়ে আমরা যখন মতামত দিতে গেলাম, তারা একমত ছিল র্যাঙ্ক চয়েস, ঐক্যমত না হলে র্যাঙ্ক চয়েস। হঠাৎ করে গতকালকে এসে একটি দল ভিন্ন মত পোষণ করলেন যে না, র্যাঙ্ক চয়েস না, আমরা কোথায় ওই আপনার 13তম সংশোধনীর দিকে যাব। তো এরকম যদি মানে একটা অবস্থা হয়, তাহলে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে এ বিষয়ে আমরা সন্দিহান। তো আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এই জন্য এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমান যে সরকার এবং এই সরকারের যে সংস্কার কমিশন বা জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশন তো কোনো একক দল বা ব্যক্তি বা গোষ্ঠীর না, এই কমিশন জনগণের। সুতরাং জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষাটা কি, দ্যাট ইজ দ্য কনসার্ন, দ্যাট ইজ দ্য ম্যাটার। বাট তারা এই জনগণের কনসার্নকে তারা মাথায় না নিয়ে তারা 2-1টা দলের উপরে কোনো এক অজানা কারণে ডিপেন্ডেবল বা ডিপেন্ডেন্ট, এটা যাতে ভবিষ্যতে না হয়, আজকের এই বক্তব্যের মাধ্যমে এই কমিশনকেও আমরা বলেছি। ইভেন আমরা ভিতরের বক্তব্যেও আমি স্পষ্ট করে বলেছি যে আপনাদের এই দোদুল্যমান অবস্থা, আপনাদের এরকম যে একটা ভালনারেবল পরিস্থিতি, এই পরিস্থিতি কন্টিনিউ করলে আপনাদের মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আপনাদেরকে নিউট্রাল পজিশন বজায় রাখতে হবে। যদি আপনারা নিরপেক্ষ পজিশন বজায় রাখতে না পারেন, তাহলে আমরা স্পষ্ট করে বলছি, হয়তো এমনও হতে পারে আগামীতে গণ অধিকার পরিষদ এই ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করতে পারে। কারণ যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না, এরকম ফ্রুটফুল মানে ওই ফ্রুটলেস মানে আলোচনায় অংশগ্রহণ করে আমরা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করতে চাই না।